আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর, তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি, দেখি না? এটা ডিভাইন। যখন আপনি রেসপন্সিবল পারসন, আপনার দায়িত্ববোধ আছে। এটা শুধু একটা যৌন সম্পর্ক না, এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক, আত্মায় আত্মায় সম্পর্ক। একজন কষ্ট পেলে আরেকজনের লাগে, আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে। সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন, আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান, ভোগের চোখে তাকান না। তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে মহব্বত করেন, তার রাসূলের সাথে মহব্বত করেন, তার কিতাবের সাথে মহব্বত করেন, রাসূলের সুন্নতের সাথে মহব্বত করেন। ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া তো কিছুই না, পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি করা? যে কোনো কাজ হোক, যত ছোটই মনে হোক না কেন, হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন। আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন, অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন, ছোট হোক আর বড় হোক, কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা হবে আপনার লাইফের ভিশন, অ্যাম্বিশন। আল্লাহ পাক তৌফিক দান করুন। নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন, চেহারায় পরিবর্তন নিয়ে আসেন, পোশাক আশাকে পরিবর্তন নিয়ে আসেন, নিজের কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন, নিজের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসেন। ব্যক্তিত্বে পরিবর্তন কেমন? মুসলিমরা কি স্মার্ট জাতি না আনস্মার্ট জাতি? মুসলিমরা কি খুব পিছিয়ে পড়া জাতি না এগিয়ে যাওয়া জাতি? বলেন তো। তাহলে আমরা সব ক্ষেত্রে এখন দিন দিন পিছিয়ে যাচ্ছি কেন? পিছাচ্ছি না কেন? পিছাবো তাও? আমরা কেন দিন দিন বিশ্বের এই প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়বো কেন? আমাদেরকে মাথায় আল্লাহ পাক ঘিলু দেন নাই, বুদ্ধি বিবেক দেন নাই, আমাদের কাছে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ নাজিল করেন নাই। তাহলে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বের সংকটগুলো এখন মোকাবেলা করতে পারছি না কেন? এর উত্তর কে দিবে? খুব চমৎকার। এটা একটা কারণ। ভাই বলেছেন কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে পড়ার কারণে। আমি বলছি এর সাথে আরেকটা কারণ হচ্ছে কোরআন হাদিসকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে পারছি না। মেলাতে পারছি না কেন? মনে করেন আজকে থেকে 5 বছর পর দেখলেন যে পুরো বিশ্বের মার্কেটগুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টোকারেন্সি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মনে করেন। কিছু বলেন না, কারণ এখানে অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে। কি মনে করে? এই যে আকাশে মেঘ আছে না, এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন, তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন? কথা বলেন দেখি। মনে করেন আসমানে মেঘ জমেছে, এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা? নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? ইন কেস যদি বৃষ্টি হয়ে যায়, আমার কাছে কি আছে? ছাতা। এই এই স্মার্টনেসটা অর্জন করা কি উচিত না? কোরআন সুন্নাহ থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি, তাহলে বিশ্বের প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাব না? মনে করেন আপনি 5 বছর পর দেখলেন যে সবকিছুই চলে যাচ্ছে, এখন ক্রিপ্টোকারেন্সি ঘোরাফেরা করছে। এটা কি? এটা কাকে বলে? এটা জায়েজ না না জায়েজ? এর মধ্যে সুদ আছে কি নাই? এর মধ্যে জুলুম হবে কিনা? গরিবের সম্পদ এখানে আত্মসাৎ করা হবে কিনা? এগুলোর সলিউশন কোরআন সুন্নায় নাই। আমরা যে বড় গলায় বলি যে কোরআন এবং সুন্নায় সমস্ত বিষয়ের সমাধান আছে, বলি না আমরা? তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না? হাদিসে থাকবে না? তাহলে এখন যদি আপনি স্মার্ট হন, আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন। বুঝতে পারবেন এটা কি, এটা কেন, এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে, আর কি ইহুদিদের পক্ষ থেকে। এর পিছনে ওদের ভিশন কি, ওরা কি চায়, মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে, এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন সুন্নাহ আমাদেরকে দিতে পারে না? যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন, এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেয়ে কিছুদিন আগেই বুঝতে পারেন যেটা হতে যাচ্ছে, তার মানে আপনার এই জ্ঞানটা কি জায়েজ না জায়েজ? খিদির আলাইহিস সালাম যে বললেন নৌকাটা ফোটা আমি এই জন্য করেছিলাম, নৌকা ফোটা না করলে ওই যে সমুদ্রের কি ছিল, জলদস্যু বা মালিক নৌকা নিয়ে চলে যেত। মনে আছে কোন সূরা? কোন সূরা? সূরা কাহফ। হ্যাঁ। তো মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারলেন না কেন তিনি নৌকা ফোটা করছেন। খিদির আলাইহিস সালাম একটা বাচ্চাকে হত্যা করলেন, মনে আছে? মুসা আলাইহিস সালাম বললেন এটা কি করলেন? আপনি এমন একটা গর্হিত কাজ করলেন, জঘন্য কাজ করলেন আপনি একটা। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করেছিলেন কেন দেয়াল নির্মাণ করছেন, কি দরকার? খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে। এই তিনটা ঘটনাতে খিদির আলাইহিস সালাম বেশি স্মার্ট না মুসা আলাইহিস সালাম? এখন খিদির আলাইহিস সালাম শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দেখেন নাই, তিনি বাহির ভিতর উভয় চোখ দিয়ে দেখেছেন। আর এই দেখার ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ পাক। কে দিয়েছেন? তার কি নিজস্ব জ্ঞান ছিল? আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। ওয়াল্লামনাহু
মিল্লাতুন্না ইলমা, আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে আমার এই বান্দাকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহ পাক চাইলে আপনাকে অন্তর্দৃষ্টি দিতে পারেন কিনা? এখন প্রশ্ন হচ্ছে অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য কি কি করতে হবে, কি কি কাজ করলে আশা করা যায় যে আপনি নূর এবং বাসিরা পাবেন, আশা করা যায়। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে আগে কলুষিত মুক্ত করা। মানে অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার রাখা যাবে। অন্তর হবে একদম নিট অ্যান্ড ক্লিন। সবার কল্যাণকামী হবেন, সবার ভালো চাবেন, সবাইকে ভাই মনে করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপী মানুষ আপনি, বাকি সবাই ভালো। এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ কে? আমি নিজে, বাকি সবাই ভালো। নিজের গোনাহ নিয়ে, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে আগে, অন্যের পিছনে আঙ্গুল দেওয়া বন্ধ করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ, স্পেশালি তাহাজ্জুদ। এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে। এই সময় যারা জাগতে পারে, যারা আলো জেলে রাত জাগতে পারে, তারা অন্যের কলবে আলো জ্বলার কাজ করবে ইনশাআল্লাহ। কথা কি ভারী মনে হচ্ছে? না, বলছি যে জাগতে হবে রাত, আলো জেলে রেখে, উৎসবের উৎসাহে। একটা কথা আছে না, ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে, ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্টে এই কথাগুলো আলোচিত হয়। তারা বলে যে রাত রাত জাগতে হবে উৎসবের উৎসাহে। আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ নিয়ে রাত জাগবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, দান সদকা বেশি বেশি করবেন। দান সদকা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান চেয়েছে, আমি আপনাদেরকে বিরক্ত করব না, ভলেন্টিয়াররা হয়তো ভিতরে ভিতরে যাবে, আপনারা চুপচাপ আলোচনা শুনতে থাকবেন আর নিজেদের মধ্য থেকে যা পারেন তাদের হাতে দিয়ে দিবেন। বিশৃঙ্খলা করবেন না, আলোচনার দিকে মনোযোগ দিতে থাকেন। 4 নম্বর, জিকির, আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। কি করতে হবে? আল্লাহর জিকির 24 ঘন্টা চলতে থাকবে। অহেতুক কথা এবং কাজ বন্ধ করবেন, অহেতুক কথা কাজ বন্ধ। এই যে আমরা এখন অনলাইনের যুগে প্রচুর অহেতুক কথার কাজ করি, যে কথায় কোনো কাজ নাই, যে মানে কাজেও কোনো কাজ নাই, সেগুলো করতে থাকি আমরা। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক কথা এবং কাজ থেকে হেফাজত করুন বলি আমি। আত্মশুদ্ধি, বলছি ভাই, আত্মশুদ্ধি অর্জন করা, আল্লাহর নূর পাওয়ার জন্য আমাকে আপনাকে প্রথমে নিজের মনটাকে পবিত্র করতে হবে, 1। 2, আমাদেরকে সলাতের পাশাপাশি নফল সলাত বাড়াতে হবে। 3 নম্বর, দান সাদাকা বাড়াবেন বেশি বেশি। 4 নম্বর, আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নম্বর, কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে পারেন না কারা কারা? হাত তোলেন দেখি একটু। লজ্জার কিছু নাই, কোরআন তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ, আপনারা পারেন না? আচ্ছা, হাত নামান। হ্যাঁ, বলছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি দুটো অপশন বলি। 1, স্থানীয় কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত শিখবেন এই রমজান মাসে। রাজি আছেন? এই রমজান মাসে শিখতে হবে, রাজি আছেন? আরেকটা অপশন, অনলাইনে কোরআন শিক্ষার অনেক কোর্স চালু হয়েছে, বিভিন্ন একাডেমি কোরআন শিক্ষার কোর্স করাচ্ছে। যেটা আপনার ভালো লাগে সেখানে ভর্তি হয়ে এই রমজান মাসে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? এই রমজান মাস হবে কোরআনময় মাস, কোরআনকে কেন্দ্র করে রমজান মাসটা অতিবাহিত করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমি আসলে এই কারণে অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছিলাম না যে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি হতে পারে। প্রিয় ভাইরা, আমরা কোথায় ছিলাম বলেন তো ভাই? হ্যাঁ, আত্মশুদ্ধি। কোথায় ছিলাম? আত্মশুদ্ধি অর্জনের কয়টা মাধ্যম বলেছি? 1 নম্বর, বলেন কি বলেছে? 1 নম্বর কি? মনের মধ্যে সমস্ত খারাপ রিপুগুলো দূর করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর বলেছি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সালাত। 3 নম্বর, দান সাদাকা করবেন। এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত বুলাবেন, এতিমের মাথায় হাত বুলাবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কার সন্তুষ্টির জন্য করবেন? আল্লাহ। কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না। আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন, আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর, আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি। জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি, বইটার নাম হলো হিসনুল মুসলিম। বইটা দেখেছেন? নাম শুনেছেন? হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন। এই বইটা মুখস্থ করে ফেলা চাই, পারা যাবে ইনশাআল্লাহ। এই পকেট সাইজ পাওয়া যায়, এই পকেটে রেখে দিবেন। প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো পড়বেন, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলোর অ্যাপস আছে, প্লে স্টোরে ঢোকেন, দেখবেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস আছে, নামিয়ে নেন। যেখানেই যাবেন এখান থেকে দোয়াগুলো পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। এই কাজগুলো করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা, আপনিও খিদর আলাইহিস সালামের মতো